হয়েছে। প্রত্যেক দিন এরকম করে রোজ পুচকু আসে, মায়ের কাছে প্রচুর গোপাল এসেছে, প্রচুর অজস্র গোপাল। আমরা সবাই জানি 1 মাস ধরে যে যুদ্ধ, যে কথা আমি বলেছিলাম, এবং তোমরা মায়ের মন্ত্র জপ করো। মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার ঘোর কলিযুগে মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যেমন মা প্রভু চৈতন্য দেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর নাম সংকীর্তন যেমন ঘরে ঘরে বিলিয়ে গিয়েছিলেন, তেমন কৃষ্ণকালী মা হয়তো চেয়েছিলেন মঙ্গলাতে যাবার সময় হয়েছে, তুই আবার যা ভাঙে আমার নাম প্রচার কর। কারণ গোবিন্দ নামেতে এত শক্তি, এত পাওয়ার, অসম্ভবকে সম্ভব তিনি করেন। তাই মায়ের মহামন্ত্র নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র ঘরে বসে যারা জপ করেছেন তারা এসে বলেছেন মা আমার ওই কাজ হবার নয় হয়েছে, মা আমার ওই রোগ ভালো হয়েছে, মা আমার দেরি হওয়ার সম্ভাবনা ছিল না, সন্তান 22 বছর 18 বছর 14 বছর 20 বছর পরও আমি সন্তান পেয়েছি। মা গোবিন্দ নামেতে পাথর জলে ভাসে আর সোলা জলে ডোবে। তাই অসম্ভবকে সম্ভব একমাত্র গোবিন্দই করতে পারেন। যেমন একটা মাধ্যম ছাড়া গোবিন্দ প্রচার হয় না, যেমন মহাপ্রভু চৈতন্য দেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিদায় দিয়েছিলেন, তেমন আজকে ঘোর কলিযুগে মা আমাকে পাঠিয়েছেন। তাই আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতে পেরেছি। স্বয়ং মা আমাকে বলেছিলেন মায়ের মহামন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর একটা কথা বলি, সকল সন্তানদের কাছে আমি কথা দিয়েছিলাম যে ঝড় যে সমস্ত কিছু এসছে সেই লড়াই আমি করতে পেরেছি। অনেক সন্তানরা আমার কাছে এসে দেখে বলে মা তোমাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যে মা জগৎ জননী মা তোমার কাছে এসেছে, কিভাবে উঠতে হয়, কিভাবে উঠে দাঁড়াতে হয় একটা সন্তান তার মায়ের যে একটা আঁচল যাতে না লাগতে দেয়, যে লড়াই আপনি করেছেন সেই মঙ্গলা মাকে দেখে শিখেছি। যে সন্তানদের কথা দিয়েছিলাম গরিব দুস্থ অনাথ যারা পেরেছিল আমাকে যেমনই দান করেছিল, আজকে 3 করে মায়ের রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছি, মন্দির গোটা পৃথিবীর জন্য। সকল সন্তান যখন হাহাকার করবে, তাদের মনে দুঃখ বেদনা হবে, তারা কৃষ্ণকালী মায়ের চরণের কাছে আসবে, মা গো আমি এসেছি, মা আমি এসেছি। এই সন্তানটা